মর্নিং। আজকে 25 ডিসেম্বর 2024। মেরি ক্রিসমাস সবাইকে। চিন্ময়, আই লাভ দার্জিলিং। সামনে যেটা ভিউটা দেখছো ওটা পুরোটাই দার্জিলিং। এটা হচ্ছিল বাতাসিয়া লুপ। এখানটার টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট। আমরা আই লাভ ধোত্রেতে পৌঁছলাম। গুড মর্নিং। আজকে 25 ডিসেম্বর 2024। মেরি ক্রিসমাস সবাইকে। কালকে রাত্রেবেলা এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল। আজকে সকালবেলা আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এখন এখান থেকে সোজা বেরোবো বাতাসিয়া লুপের দিকে। বাতাসিয়া লুপে যাব। বাতাসিয়া লুপ থেকে আমরা যাব ধোত্রে। ওরাও মোটামুটি রেডি হয়ে গেছে। পেছনে পুল দেখতে পাচ্ছ, সকালের ভিউ। রাত্রেবেলা ঘুম মোটামুটি ভালোই হয়েছিল। এখন বাজে 9:50। ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে স্ট্রেট বেরিয়ে যাব। জলটা বেশ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। বেলতার রিসোর্টের ভিউ। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত। অপু, কেমন লাগছে? খাওয়া দাওয়া কেমন? চিন্ময়, সকালে ব্রেকফাস্টে আছে পুরি সবজি, সাথে ডিমের পোচ। চলো খাওয়া দাওয়া করে একদম সোজা বেরিয়ে যাব বাতাসিয়া লুপ। এখান থেকে ডিস্টেন্স 26 কিলোমিটার। আর এখান থেকে ধোত্রের ডিস্টেন্স 56 কিলোমিটার টোটাল। ধোত্রে যাব এখান থেকে, মানে বাতাসিয়া লুপ দেখে আবার ঘুমে ব্যাক করে। হ্যাঁ, ওই মানেগঞ্জের সুখিয়া পুকুরির রাস্তা। ডাইনিং হল এটা। ব্রেকফাস্টের পরে সবাই চা নিয়ে বসেছি। চাটা কমপ্লিট করব, ব্যাগ গোছাবো, একদম স্ট্রেট বেরিয়ে যাব। আমরা এখন বেলতার থেকে বেরোচ্ছি। এখন বাজে 10:30। বেরোতে আমাদের একটু লেট হয়ে গেল, বাট চলো, আমাদের আজকে অত তাড়াহুড়া নেই। বেলতার রিসোর্ট থেকে বেরোলাম, এখন বাজে 10:40। আলটিমেটলি বেরোতে বেরোতে আমাদের 10:40 বেজে গেল।
আমরা মেন রোডে উঠে গেলাম। ডান দিকে পেছন দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে কার্শিয়াং এর দিকে চলে যাচ্ছে। আমরা এখন দার্জিলিং এর দিকে যাচ্ছি। এটা দার্জিলিং এর রাস্তা। এটাই হচ্ছিল টুং স্টেশন, রাস্তার উপরেই স্টেশন টুং স্টেশন। টুং স্টেশন থেকে আমরা বেরিয়ে গেলাম। এরপরে আছে সোনাদা। ঘুম আর 17 কিলোমিটার। কম লাগে। আমরা সোনাদায় ঢুকলাম। রাস্তার উপরেই বাজার। যাওয়ার সময় তো সোনাদা স্টেশন। সোনাদা স্টেশন ক্রস করেছি। শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত রাস্তাটা প্রচন্ড খাড়া ওঠে। তারপর থেকে রাস্তাটা খুব একটা আপ ডাউনটা খুব একটা বেশি নেই, খুব সামান্য আপ খুব সামান্য ডাউন, এইভাবেই পুরো দার্জিলিং পর্যন্ত। আমরা এখন ঘুমের দিকে যাচ্ছি। রংবুল 4 কিলোমিটার। আজকে ওয়েদারটা খুব সুন্দর, একদম রোদ ঝলমল। দেখা যাক কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা। ওপর দিয়ে যাচ্ছে টয় ট্রেনের রাস্তা। ঘুম আর 2 কিলোমিটার। পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। সুখিয়া এখান থেকে 12 কিলোমিটার। দার্জিলিং 3 কিলোমিটার, না বাতাসিয়া 3 কিলোমিটার, দার্জিলিং 9 কিলোমিটার। আর 3 কিলোমিটার গেলে পরে বাতাসিয়া লুপ। এটা টাইগার হিলের দিকে রাস্তাটা উঠে গেল, ডান দিকে রাস্তাটা, সেবক তো সামনে রাস্তা। এই রাস্তাটা চলে যাচ্ছে সেবক।
বাদিকের রাস্তাটা চলে গেল মিরিক, আর স্ট্রেট চলে যাচ্ছে দার্জিলিং। আর এটা হচ্ছিল ঘুম স্টেশন। কোথায়? ঘুম স্টেশন বাদিকে, এশিয়া's সেকেন্ড হাইয়েস্ট রেল স্টেশন। কিছুদিন আগেও এটা হাইয়েস্ট ছিল, এখন সেকেন্ড হাইয়েস্ট। বলো। না, মিরিক যাবো না, আবার এই রাস্তা দিয়ে ব্যাক করে চলে আসবো, তাড়াতাড়ি চলে যাবো। লেবার টেবার হবে টুরিস্ট ভেহিকেল পার্কিং করছে। এই তো বাতাসি আলু। এখানেই বড় হয়ে যাবে। বাতাসিয়া লুপ, ওপরে ওঠার রাস্তা। আই লাভ দার্জিলিং। সামনে যেটা ভিউটা দেখছো ওটা পুরোটাই দার্জিলিং। এটা হচ্ছিল বাতাসিয়া লুপ। এই পাশ দিয়ে মার্কেট, ছোটখাটো জিনিসপত্র। এটাই বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ, প্রচুর ছোট ছোট দোকান। চলো চলো চলো, খেলনা খেলনা চল না ঘন্টা। ওই পাশেরটা দার্জিলিং। বাজে এখন 1:40। আমরা বাতাসিয়া লুপ থেকে বেরোলাম। বাতাসিয়া লুপ আমরা দারুণ এনজয় করলাম। আমরা এখন স্ট্রেট চলে যাব ধোত্রে। স্ট্রেট এখন আমরা যাব ঘুম স্টেশন। এখান থেকে কিলোমিটার 2-1 মতো। ঘুম স্টেশন থেকে রাইট টার্ন নেব। রাইট টার্ন নিয়ে আমরা ধোত্রে। ডান পাশে যেটা দেখছো এটা ঘুম মনিস্ট্রি। ঘুম মনিস্ট্রিতে এখন আমরা ঢুকলাম না। কত ছোট ছোট দিকগুলো লাগবে দেখতে। এটা ঘুম স্টেশন। ঘুম স্টেশন থেকে আমরা ডান দিকে যাব এবার। ছোট মুরগি লাগে, এটা রোস্ট মানে রোস্ট। হ্যাঁ ছোট মুরগি, একদম দেশি মুরগি। আমার বন্ধুরা করে আমি পাই। হ্যাঁ, এখান থেকে আমরা রাইট টার্ন নিলাম আর সোজা বেরিয়ে গেলে শিলিগুড়ি, রাশিয়াং, সোনাদা।
বিজনবাড়ির রাস্তা। হ্যাঁ এটা হচ্ছে বিজনবাড়ি চলে যাচ্ছে। বিজন বাড়িতে থাকে সবাই। ঘন পাইন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। সুখিয়া পুকুরি এখান থেকে 8 কিলোমিটার, আর ঘুম থেকে মোটামুটি আমরা 3 কিলোমিটারের মতো চলে এসেছি। এই জায়গাটার নাম পবং ফাটক। পবং টি এস্টেট নিচের দিকে নেমে যাচ্ছে। এটা হচ্ছে লেপচা জগৎ, নো পার্কিং। এই যে এদিক দিয়ে ওঠার জোন, নো পার্কিং জোন। পার্কিং ওই এই জায়গাটা আছে পার্কিং এর। এটা লেপচা জগৎ। ধোত্রে যাওয়ার রাস্তায়, ঘুম থেকে ধোত্রে যাওয়ার রাস্তায় লেপচা জগৎ। এখানটার টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট। এটা এমনি ধোয়া উঠছে। লেপচা জগৎ থেকে বেরোলাম, এখন বাজে 2:20। এখন যাচ্ছি ধোত্রে। দেখা যাক ধোত্রে এখন কতক্ষণ টাইম লাগে। ধোত্রে এখান থেকে মোটামুটি আর 20 কিলোমিটারের মতো। সুখিয়া আর 2 কিলোমিটার এখান থেকে। এনজিপি এখান থেকে 74 কিলোমিটার, বাগডোগরা 81, মানেভঞ্জন 7 কিলোমিটার, সান্দাকফু ফালুট, আচ্ছা ফালুট হচ্ছে হলো 53। মানেভঞ্জন এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে মানেভঞ্জন, আর স্ট্রেট রাস্তাটা চলে যাচ্ছে মিরিক। আমরা আচ্ছা মানেভঞ্জন এই রাস্তা জায়গা না, মানেভঞ্জন যাওয়ার রাস্তা। ওই যে মানেভঞ্জন লেখা আছে। দেখেছি, তাও একবার জিজ্ঞেস করে নিলাম। ये रास्ता तो क्लोज्ड है। এটা তো ইটে করে দেওয়া যাবে না তো। পুরো রাস্তাটাই ব্লক দিয়ে তৈরি, মনে হচ্ছে পুরোটাই ভালো পাবো। এটা মানেভঞ্জন ধোত্রে যাওয়ার রাস্তা। অ্যাকচুয়ালি সান্দাকফু এই রাস্তাটা দিয়েই যায়। মানেভঞ্জন থেকে সান্দাকফুর রাস্তাটা উপর দিকে উঠে যাচ্ছে। আমরা চলে যাব ধোত্রে পর্যন্ত, দেখা যাক কেমন রাস্তা। ধোত্রের রাস্তা দেখো কি অবস্থা, মাঝে মাঝে পাথর বেছানো। এমনি পুরো রাস্তা ঠিক হয়ে গেছে, মাঝে মাঝে একটু পাথর বেছানো আছে। আমরা মানেভঞ্জন পৌঁছে গেলাম। এখানটা আমরা একবার এসেছিলাম, এই হোমস্টেটাতে ছিলাম আমরা। এই যে এই হোমস্টেটাতে, এই যে এই রুমটা, এই রুমটাও খোলা আছে। ভবঘুরে এই রুমটাতেই ছিলাম আমরা, বারান্দায় রাখছিলাম পাশে। এটা মানেভঞ্জন। देखिए धोत्रे रास्ता की अवस्था। अच्छा धोत्रे का रास्ता कैसा रास्ता कैसा है? ऐसा ही है, ऐसे ही है। ऐसा है। आगे से थोड़ा आगे से पीस है, थोड़ा घटा है। ओके 19 किलोमीटर है। 19 किलोमीटर। ओके थैंक यू।
এই দোকানটাতে যে কি ছিল গো, হ্যাঁ চামড়ি গায়ে দুধের বাটার। ও দেখলাম না যে প্লাস্টিকের মধ্যে তাই থোকা থোকা করে রাখছি। মানেভঞ্জন না, আমরা ধোত্রের দিকে যাচ্ছি, এটাই মানেভঞ্জন। হ্যাঁ হ্যাঁ আরেকটু সামনে থেকে চলো সন্দাকপুর। এই যে সামনে দেখা যাচ্ছে ল্যান্ড রোভার, এটাই বিখ্যাত ল্যান্ড রোভার। এইখান থেকে ঠিক কাটছে তো। হুম। আমরা চলে যাব ধোত্রে, টুংলু রেঞ্জ। বাদিকের যে রাস্তাটা, ওই রাস্তাটা চলে যাচ্ছে সান্দাকফুর দিকে। সান্দাকফু এখান থেকে 31, চিত্রে 3 কিলোমিটার। এন্ট্রি করতে হবে না না, ধোত্রে কা রাস্তা ইয়ে না। উপরটা সন্দেহ করতে হবে না। হ্যাঁ, ওপরের রাস্তাটা চলে গেল সান্দাকফু। এটা ধোত্রের রাস্তা, এখান থেকে 19 কিলোমিটার বললো। মাঝে মাঝে একটু গাড্ডা আছে, বাকি রাস্তা বলে ভালো। দেখা যাক, যাই ধোত্রে, ধোত্রে থেকে ব্যাক করব। রাস্তাটা এবার খাড়া উপরের দিকে উঠে যাচ্ছে। ধোত্রে মনে হচ্ছে অনেকটাই উপরে, হাইটটা একবারেই উঠে যাবে মনে হচ্ছে। ল্যান্ডস্লাইড হেড, সামনে একটা ল্যান্ডস্লাইড হয়েছিল এই যে এখানটা, সামনে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। হ্যাঁ বল বল। হ্যাঁ না তো কেন, কেমন হয়েছে? হোল্ড তো তুই করছিস, আমি কোথায়? আমরা ধোত্রের খুব কাছেই চলে এসেছি, 1/2 কিলোমিটারের মতো আর বাকি আছে ধোত্রে। এই ধোত্রে গেট, ধোত্রে ঢুকে গেছি। ওয়েলকাম গেট, এটাই হচ্ছিল ধোত্রে। ধোত্রে একটা গ্রাম, এপাশ থেকে ঢাল। কাজ করতেছি এটাই হচ্ছে ধোত্রে। ধোত্রে কিছু
ফেস্টিভ্যাল চলছে নাকি? এটাই হচ্ছে ধোত্রে। আমরা ধোত্রেতে পৌঁছে গেলাম। কি মজা! ধোত্রে ধোত্রে ধোত্রে। আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো। আমাদের দুপুরে ধোত্রের লাঞ্চ ছিল স্কোয়াশের তরকারি, ডিম কারি, সাথে পাঁপড় ভাজা, সালাড, ডাল, আর ছিল কি লঙ্কা বলে এটাকে? ডোলো। এই যে লঙ্কা, বোম্বে মরিচ, বম্বে মির্চের চাটনি। বোম্বে মরিচ ওই হলো বোম্বে মরিচ, বোম্বে মির্চ। বলে তো, খুব বলে ঝাল। এখানে बोले डोलो। अच्छा सुनिए ना, आपका होटल का नाम बोलिए। सनराइज सनराइज। जी। सनराइज होटल। अच्छा, आपका रूम रेंट कितना है? रूम रेट पर हेड 1000 रुपया। पर हेड 1000 रुपया। उसके साथ क्या क्या आएगा? उसके साथ आएगा आपको लंच, लंच और शाम को 6 बजे स्नैक्स टी, स्नैक्स टी, और रात को डिनर, और रात को सुबह ब्रेकफास्ट। सुबह ब्रेकफास्ट। पूरा 1000 रुपीज पर हाँ, हेड। जी जी এই যে রুমগুলো এরকম আছে। এখানটায় একটা ট্রিপল বেডেড রুম, সাথে ওয়াশরুম, সাথে ওয়াশরুম। এই পাশটায় না, এখানটায় আমরা আই লাভ ধোত্রেতে পৌঁছলাম। আপনি কি কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছেন? হ্যাঁ। ও আচ্ছা। আমি কালকে সন্ধ্যাবেলায় 6টায় কলকাতা থেকে রওনা দিয়েছি। ও কালকে সন্ধ্যা 6টার সময়? আচ্ছা, কতক্ষণ লাগলো? আমার 6টা। জ্যামে 4 ঘন্টা নষ্ট হয়েছে। ও কাটলামে 1 ঘন্টা, আচ্ছা। আর কলকাতায় 3 ঘন্টা। ও আচ্ছা। আই লাভ ধোত্রে থেকে বেরোলাম। এখন আমরা আজকে আর থাকবো না, আমরা বেরিয়ে যাব স্ট্রেট। রাস্তাটা শুধু দেখো একবার। চলো, আমরা আই লাভ ধোত্রে থেকে বেরোলাম। এবার সোজা বেরিয়ে যাব কুচবিহার। আমরা ধোত্রে থেকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে ধোত্রে গেট। ভিজিট অ্যাগেইন। চলো, বাই বাই। আমরা মানেভঞ্জনে চলে আসলাম। এখন বাজে 6:22। আমরা মানেভঞ্জন থেকে বেরিয়ে গেলাম। এখন বাজে 6:30, 6:27। আমরা 6:45 বাজে আমরা সুখিয়া পুকুরি চলে এসেছি।
সুখিয়া পুখরি। আরে বাবা, কোথায় লাগলো একটা কি? এখান থেকে এখন একটু দেখতে হবে কোন দিকে গেলে শর্ট হয়। সুখিয়া পুখরি, এখান থেকে মিরিক দিয়ে যদি যাই আমাদের 205 কিলোমিটার হয়। আর যদি আমরা ঘুম দিয়ে হয়ে যদি কাশিয়াং হয়ে যাই 208 কিলোমিটার। আর যদি আমরা ওই ঋষি রোড হয়ে সেবক হয়ে তিস্তা বাজার হয়ে যাই সেক্ষেত্রে আমাদের 218 কিলোমিটার, 5 ঘন্টা 47 মিনিট দেখাচ্ছে। তার থেকে আমাদের এই রাস্তাটা কম। এটা আমাদের সীমানা 4.5 কিলোমিটার। সীমানা থেকে নিচে নামবো। এখান থেকে মিরিক হচ্ছে আমাদের 21 কিলোমিটার, আর মিরিক থেকে 185 কিলোমিটার কুচবিহার। তো সুতরাং আমরা ডিসিশন নিলাম যে মিরিকের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে মিরিক, মিরিক থেকে কুচবিহার, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো আমাদের সাথে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আবার নতুন কোনো জায়গায়। টাটা।